সেই রাতের পর থেকে গ্রামের কেউ আর সূর্য ডোবার পর বাঁশির শব্দ শুনলে জানালার দিকে তাকায় না। কারণ যে একবার সেই সুরের পিছু নিয়েছে সে আর আগের মানুষ হয়ে ফিরে আসেনি। কিন্তু এক ঝড়ের রাতে আবারও সেই অভিশপ্ত সুর ভেসে উঠল। বহু বছর ধরে গ্রামের এক প্রান্তে একটি পরিত্যক্ত বাসবন পড়েছিল। দিনের বেলায় জায়গাটি সাধারণ মনে হলেও রাত হলেই পরিবেশ বদলে যেত। বাতাস থেমে গেলেও সেখানে এক অদ্ভুত সুর ভেসে আসতো। কেউ জানতো না সেই সুর কোথা থেকে আসে। গ্রামের প্রবীণরা সূর্য ডোবার আগেই সবাইকে ঘরে ফিরতে বলতো। তারা বিশ্বাস করত রাতের সেই সুর মানুষকে ডেকে নিয়ে যায়। এক বর্ষার সন্ধ্যায় প্রবল ঝড় শুরু হয়। আকাশ জুড়ে বিদ্যুৎ চমকাতে লাগলো। চারিদিকে অস্বাভাবিক নীরবতা নেমে এলো। ঠিক তখনই ভেসে এলো মিষ্টি এক বাঁশির সুর। সুরটি ছিল শান্ত অথচ ভয়ঙ্কর। মনে হচ্ছিল কেউ খুব কাছ থেকে দাঁড়িয়ে বাজাচ্ছে। কিন্তু আশেপাশের কাউকে দেখা গেল না। গ্রামের কয়েকটি কুকুর হঠাৎ করে চিৎকার শুরু করলো। তারপর তারা লেজ গুটিয়ে পালিয়ে গেল। বাতাসে কাদামাটির গন্ধ ছড়িয়ে পড়ল। বাঁশবাগানের পাতাগুলো শব্দ না করে দুলছিল। মনে হচ্ছিল অদৃশ্য কেউ ভেতরে হাঁটছিল। দূরেই একটি ক্ষীণ আলো জ্বলে উঠল, আবার নিভে গেল। বাঁশির সুর আরো স্পষ্ট হয়ে উঠল। সেই সুর শুনে অনেকের শরীর কেঁপে উঠল। কেউ সাহস করে বাইরে বেরোলো না। কিন্তু একটা ছায়া ধীরে ধীরে বাঁশবাগানের দিকে এগোলো। চারিদিকে কুয়াশা নেমে এলো। পথ যেন নিজেই বদলে যেতে লাগলো। যত সামনে যাওয়া হচ্ছিল তত সুর তীব্র হচ্ছিল। হঠাৎ সব শব্দ থেমে গেল। সম্পূর্ণ নিস্তব্ধতা। এরপর আবার বাঁশির সুর শুরু হলো। এবার সুরে কান্নার মতো ব্যথা ছিল। বাঁশবাগানের ভাগ দিয়ে কালো ছায়া নড়ছিল। মনে হচ্ছিল অনেকগুলো চোখ তাকিয়ে আছে, কিন্তু কাছে গেলে কিছুই দেখা যাচ্ছিল না। হঠাৎ মাটিতে পুরনো একটি বাঁশি পড়ে থাকতে দেখা গেল, কিন্তু সেটি ধুলোয় ঢাকা ছিল। তবুও যেন নতুনের মতো চকচক করছিল। বাতাস না থাকলেও বাঁশিটি কাঁপছিল। হঠাৎ নিজে থেকেই শব্দ বের হতে লাগলো। কারো হাত ছাড়াই সুর বাজতে লাগলো। সেই সুরে আশেপাশের বাতাস ভারী হয়ে উঠতে লাগলো। গাছের ডালগুলো নিচু হয়ে এলো। কুয়াশা আরো ঘন হয়ে গেল। সামনে দাঁড়ানো ছায়াটি মিলিয়ে গেল। অনেক দূরে আবার কয়েকটি ছায়া দেখা দিল। মনে হচ্ছিল কেউ অপেক্ষা করছে, কিন্তু কাছে গিয়ে সেটিও অদৃশ্য হয়ে গেল। মাটিতে অদ্ভুত পায়ের ছাপ দেখা গেল। ছাপগুলো মানুষের মতো হলেও সম্পূর্ণ উল্টো ছিল। সেগুলো সোজা বাঁশবাগানের ভিতরে চলে গেল। তারপর বাঁশির সুর আবারও বদলে গেল। এবার মনে হচ্ছিল কেউ সাহায্য চাইছে। চারিদিকে ঠান্ডা বেড়ে গেল। নিঃশ্বাস থেকে ধোঁয়া বের হতে লাগলো। আকাশের চাঁদ কালো মেঘে ঢেকে গেল। ঠিক তখনই বাঁশির শব্দ হঠাৎ বন্ধ হয়ে গেল। কয়েক মুহূর্তের নীরবতা। তারপর এক বিকট চিৎকার। পুরো বন কেঁপে উঠল। পাখির ঝাঁক উড়ে গেল। মাটিতে ফাটল দেখা দিল। পুরনো একটি পাথরের বেদি বেরিয়ে এলো। তারপর ধুলো জমেছিল
মাঝখানে একটি ভাঙা প্রতীক খোদাই করা ছিল। বাঁশিটি ধীরে ধীরে বেদির উপর উঠে গেল। চারপাশে ঘূর্ণি বাতাস তৈরি হলো। শুকনো পাতাগুলো আকাশে উড়ে যেতে লাগলো। কুয়াশার ভেতর স্পষ্ট সব ছায়া দেখা দিল। তার নীরবে দাঁড়িয়ে রইল। কেউ কোনো শব্দ করল না, শুধু বাঁশির সুর আর বাঁশির সুর। সেই সুর সময় যেন থেমে গেল। হঠাৎ একটি বজ্রপাত হলো। তারপর পুরো বন আলোকিত হয়ে উঠল। মুহূর্তের জন্য সব ছায়া নষ্ট হয়ে গেল। তারপর আবার অন্ধকার। বেদির নিচে একটি গোপন গর্ত খুলে গেল। সেখানে ঠান্ডা বাতাস বের হতে লাগলো। বাতাসে পুরো ধূপের গন্ধ। বাঁশির সুর এবার ধীরে ধীরে ক্ষীণ হতে লাগলো। মনে হচ্ছিল শক্তি ফুরিয়ে যাচ্ছে। হঠাৎ মাটির নিচে থেকে ফিস ফিস শব্দ এলো। তারপর সবকিছু আবার শান্ত হয়ে গেল। কুয়াশা সরে যেতে শুরু করলো। আকাশ পরিষ্কার হলো। চাঁদের আলো বনের উপর পড়ল। বেদির ওপর আর বাঁশিটি ছিল না, শুধু ধুলোর দাগ পড়ে রইল। পায়ের ছাপগুলো মিলিয়ে গেল। চারিদিকে আবার স্বাভাবিক পরিবেশ। ভোরের পাখির ডাক শোনা গেল। সূর্যর আলো বাঁশবনে ঢুকলো। দেখে মনে হলো কিছুই ঘটেনি। কিন্তু বনের মাঝখানে একটি শুকনো বাঁশ ভেঙে পড়েছিল। তার গায়ে পোড়া দাগ। গ্রামের মানুষ ঘটনাটি শুনে ভয়ে কেঁপে উঠল। কেউ আর সেই পথে হাঁটল না। সন্ধ্যা নামলেই সবাই দরজা বন্ধ করত। অনেক বছর কেটে গেল। তারপর বাঁশির কথা ধীরে ধীরে লোককথায় পরিণত হলো। নতুন প্রজন্ম গল্পটি বিশ্বাস করত না। তারা একে কুসংস্কার ভাবত। কিন্তু গ্রামের বৃদ্ধরা চুপ করে থাকত, কারণ তারা সত্য জানত। অনেক দিন পর আবার এক বর্ষার রাত এলো। আকাশে কালো মেঘ, বিদ্যুৎ চমকালো, বাতাস থেমে গেল। হঠাৎ সেই পরিচিত সুর ভেসে এলো। সবাই আতঙ্কে দরজা বন্ধ করলো। বাঁশবাগানের দিকে আলো জ্বলল, আবার নিভে গেল। কুকুরগুলো একসঙ্গে চিৎকার করলো। প্যাঁচা উড়ে গেল। হঠাৎ সেই পরিচিত সুরটা ভেসে এলো। সবাই আতঙ্কে গাছের ছায়া লম্বা হতে লাগলো। মনে হলো বনটি আবার জেগে উঠছে। বাতাসের অদ্ভুত অশ্লীলতা। সুর এবার আরো গভীর, যেন বহু বছরের অপেক্ষার ডাক। দূরে কুয়াশা জমতে লাগলো। বাঁশগুলো একসঙ্গে দুলতে শুরু করলো, অথচ বাতাস ছিল না। হঠাৎ সব আলো নিভে গেল। চারিদিকে অন্ধকার। তারপর একবার মাত্র বাঁশির ক্ষীণ সুর। সঙ্গে সঙ্গে সব শান্ত, যেন কিছুই ঘটেনি। পরদিন ভোরে গ্রামের মানুষ বাঁশবাগানে গেল। সেখানে নতুন পায়ের ছাপ দেখা গেল, কিন্তু কারোর ফিরে আসার চিহ্ন ছিল না। সবাই নীরবে ফিরে এলো। কেউ আর সেই ঘটনা নিয়ে কথা বলল না। শুধু বৃদ্ধরা দীর্ঘশ্বাস ফেলল। তারা জানতো অভিশাপ এখনো শেষ হয়নি। রাত নামলেই তারা প্রদীপ জ্বালাতো, দরজায় পবিত্র চিহ্ন আঁকত, শিশুদের বাইরে যেতে দিত না। বাঁশবন আবার নীরব হয়ে গেল। কিন্তু সেই নীরবতাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর, কারণ তার ভেতরে লুকিয়ে ছিল অপেক্ষা। অপেক্ষা আরেকটি ঝড়ের, আরেকটি অন্ধকার রাত। সেই সুরে যেন সুর মানুষকে নিজের দিকে টেনে নেয়, যেন সুর শেষ হয় না, যে সুর একবার শুনলে ভুলে থাকা যায় না। আজও গ্রামের মানুষ সূর্য ডোবার পর সেই পথ এড়িয়ে চলে, কারণ গভীর রাত
কখনো কখনো আবার সেই বাঁশির শব্দ ভেসে আসে, আর তখন সবাই জানে অভিশাপ এখনো জীবিত। বন্ধুরা, প্রতিনিয়ত আমাদের গল্পগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা নিয়ে আসছি প্রতিনিয়ত ভয়ানক ভূতের গল্প ও রাতের নিস্তব্ধতার মাঝে একটু একটু ভয়। অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে করে তারাও আমাদের পরিবারের একজন সদস্য হতে পারে।